নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, একটু নয় অনেকটাই। মেয়ের স্কুলের যাওয়ার জন্য বই খাতা গুছাচ্ছে, আর রান্নাঘরে আমি এসে দেখি তোমাদের দাদা ভাই মেয়ের স্কুলের জন্য টিফিন বানাচ্ছে। আজকে জানো তো সকালবেলা শরীরটা খুবই খারাপ লাগছিল, উঠতে পারছিলাম না। ওই যে মানে হাতের দামনাগুলো ব্যথা করছে, পা যন্ত্রণা করছিল, তো সেই কারণে উঠিনি। আর তোমাদের দাদাভাইও ডাকেনি, মেয়েকে সকালবেলা পড়িয়ে স্যার চলে গেছেন, আর এদিকে তোমাদের দাদাভাই মেয়ের জন্য টিফিন বানাচ্ছে। তো যাই হোক, সকালবেলা উঠেই একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, তো চল তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের টিফিন আজকের সব বানানো কমপ্লিট হয়ে গেছে। আজকের মানে সকালটা এত সুন্দর হয়েছে, সারা দিনটাই আমার ভালো গেছে সত্যি কথা বলতে। তো যাই হোক, এরকমভাবে একটা বর পেলে আর কি চাই বলো। তো ওখানে তো মেয়ে চলে গেছে স্কুলে টিফিন নিয়ে, আর এখানে মাকে দিয়ে দিয়েছি চা, আর সাথে জামাইয়ের হাতে ডিম টোস্ট। তো মা খেয়ে নিলে এবারে তোমাদের দাদাভাই দিয়ে দেবে মাকে তোমার ইনসুলিন যেটা দেওয়া হয়। আর আমার ঘরে এখন মানে পুরো হসপিটাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বুড়িদিরও শরীরটা খারাপ, ওই জন্য। দেখি ডাক্তারবাবু তাকান, দেখি ডাক্তারবাবু তাকান ছুঁইটা নিয়ে। চলো ধরো, আমি ধরবো আর কে দেবে। হ্যাঁ ঠিক করে দেবে, কিন্তু আমি দেখছি না। ধরে ঢুকিয়ে তারপরে কাউন্ট করো। লাগছে গো, তুমি দাও এবারে, আর কিছু হবে না, ধরতে হবে না। ভগবান, আমার ঘরে শুধু পেশেন্টের আনাগোনা। এটা দাও, এটা দাও, এটা দাও। এই দেখো, দেখবে আসো খেয়ে মিতালি মা, কেমন লাগছে বলতো আমার ঘরটা। মনে হচ্ছে যেন আমার এখানে হসপিটাল খুলেছি আমি। একজন ঠ্যাং ধরে বসে আছে, একজন নাক ধরে বসে আছে। তোমরা যদি এই হসপিটালে ভর্তি হতে চাও চলে আসবে। অবস্থা দেখো। কি দেবো, বালিশ দেবো? এই চেয়ারে মনে বসতে অসুবিধা। হ্যাঁ, ও পাগল করছে। এ হসপিটাল তাহলে ভালো না। দুই বোন, মা মেয়ে নয়, দুই বোন। ভগবান, সব কি দিন চলছে এখন। চা হচ্ছে এদিকে, আর আজকে তোমাদের দাদাভাই মাছ এনেছে। মানে অনেক বছর পর খাবো মাছটা আর কি। তো দেখো, দেখা যাক এখন এই মাছ দিয়ে কি বানাই। মানে আমার ইচ্ছা আছে একটু তেলকই বানাবার, তো তেলকই বানাবো। তো চলো, আজকের রান্না বান্না হবে। এদিকে আগে চা টিফিন খাই। তো এবারে দেখো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। তরকারি এখানে একদম রেডি হয়ে গেছে, ঝোল তো একদম টকবক করে ফুটছে, জিভে জল আসছে, তাই কি না বলো। আজকে দারুণ দারুণ খাবার আছে দুপুরের আমাদের মেনুতে। তো দেখতে হলে, আর এই বিশেষ করে এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই কই মাছের যে আমি তরকারিটা করেছি সেই তরকারির রেসিপিটা দেখতে হলে তো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো, এখন সুন্দরভাবে এটাকে একটা পাত্রে ঢেলে সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যদি রেসিপিটা জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও, আর অবশ্যই এই রেসিপিটা দেখার জন্য আমার ব্লগে চোখ রেখো। তো চলো, এখন পরে আবার আসছি। তো চলো, এখানে দুপুরের খাবার একদম সব রেডি, আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি বাদ দিয়ে। তো এখানে দেখো, তোমাদের দাদাভাইয়ের জন্য চিংড়ি মাছের ঝাল করেছিলাম, তো সেটা সবই শেষ। তোমাদের দাদাভাই আর মেয়ে খেয়েছে, আর মেয়ে মাছটা খায়নি, তো মাকে হাফ দিয়েছিলাম, এত বড় মাছ মা খেতে পারেনি।
তো অল্প একটু মাছ আর অল্প একটুখানি যে গায়ে ছিল গাইটা সেটাই দিয়ে মা খেয়েছে, ভালোভাবে খেয়েছে, বললো ভালো লেগেছে। আমার ভেন্ডি সিদ্ধ খাইনি, আর এটা তো একদমই দিইনি, এটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ডাল সিদ্ধ হয়েছিল, চিংড়ি মাছে কালিয়া টাইপের করেছিলাম। আর এইটার রেসিপি দেখতে হলে তোমাদেরকে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সব সুন্দর এই রেসিপি দুটো রেসিপি একসাথে নিয়ে আসবো। ও ভেন্ডি সিদ্ধ হয়েছিল কিন্তু বলতে ভুলে গেছি। তো আজকে অনেক কিছু আইটেম হয়েছিল, সবাই খেয়ে দিয়ে খুবই খুশি হয়েছে। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পেজটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমাদের দুপুরে কী রান্নাবান্না হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তো মেয়ে চলে গেছে ক্লাসে, তো 5:30 থেকে ক্লাস থাকে, আর ওই জন্য তোমাদের দাদাভাই নিয়ে গেছে। আমি এখন তো মানে এত তাড়াতাড়ি বেরোতে পারবো না, যেহেতু 8:30টার সময়ও ওর ক্লাস আছে। তো সেই কারণে আমি দুপুরবেলা একটু রিলস বানাচ্ছিলাম, তো সেই কারণে আমার খাওয়া দাওয়া হয়নি। দেখতেই পাচ্ছ সব পিছনে রয়েছে, রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। আর এখন হচ্ছে বানাচ্ছি একটু দুধ চা। মা খাবে হচ্ছে লাল চা, মাকে দিয়ে দিয়েছি। আর আমি আর আমার আরেকটা মা, দুজনে মিলে আমরা এখন খাবো হচ্ছে দুধ চা। একটু খেয়ে দে আমি তারপর বেরোবো মাকে একটু টিফিন দিয়ে। তো চলো, সবাইকে আবার শুভ সন্ধ্যা, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর সুন্দর ব্লগ আশা করি তোমাদের জন্য বানাতে পারবো। সেই মানে, তো চলো আজকের মতন টাটা, সবাইকে শুভ সন্ধ্যাও। তো সকালের ব্লগ এখন শেষ করছি, যেহেতু মানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তারপরে দুপুরবেলা তো রিলস বানাতে ব্যস্ত ছিলাম, খাওয়া দাওয়া করিনি, তো সেই জন্য আর ব্লগটাও শেষ করতে পারিনি। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো সবাই ভালো থাকবে, টাটা। কালকে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে সকাল সকাল দেখা হচ্ছে। চলো টাটা। সন্ধ্যেবেলার চাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, চা খাবে তো সবাই ঝটপট চলে এসো। তো চলো, আমাদের চাও রেডি হয়ে গেছে, একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। সবাই মিলে চলে এসো, চায়ের আড্ডা দেবো আর গল্প করবো। তো সবাই চা খাচ্ছ, তো চা খেতে খেতে আমার ব্লগটা দেখছো, তো ঝটপট করে একটা লাইক করে দিও কিন্তু। তাহলে চলো টাটা। অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো, সব সারা পুরো দিনটা হয়তো আমি বললাম ভালো যাচ্ছে, তো এই হয়েছে আমার স্ট্যান্ডটার অবস্থা। তো এইটাও ভেঙে দিয়েছিল, জানি না তোমরা বুঝতে পারবে কি না, দাঁড়াও, এই যে এটাও ভেঙে দিয়েছিল। তো সেটা হচ্ছে তোমাদের দাদাভাই ঠিক করে নিয়ে এসেছে দোকান থেকে, মেয়ের পিঠ বাঁচাতে। তো বাবার এই কাণ্ড, তা না হলে তো জানে যে মেয়েকে খুবই মারবো, আমি বলেই ছিলাম। এই অবস্থা দেখো করেছে, এটাকে এইটা দিয়ে আর ফেবিকুইক দিয়ে নিয়ে এসেছে। তারপরেও হচ্ছে ভালো স্ট্যান্ডটা আমার পুরো দিল একটা সেকেন্ডের মধ্যে ভেঙে। এটা কবে ভেঙেছে তোমরা জানি না, হয়তো ব্লগটা যারা যারা দেখেছো বুঝতে পারবে। যেদিনকে পিৎজা বানিয়েছিল সেই দিনকে বুঝতে পেরেছো, ওই যে বলছিলাম না একা একা পিৎজা বানিয়েছে। তো এই হচ্ছে তার পিৎজা বানানোর নমুনা। মাথাটা কার না গরম হয় তোমরা বলতে পারো। দেখো আমি যে কি কষ্ট করে এখন রিলস বানাচ্ছি দুদিন ধরে, মাথাটা যে এত গরম হয়ে যাচ্ছে না, মানে ধারণারও বাইরে। তো এখন আবারও একটা কিনতে হবে, কেননা এইটা লাগিয়েছিল, এটাও খুলে যাচ্ছে, এটা থাকছে না। এটা যাও বা থাকবে, এইটা কি করবে আমি জানি না। আজকে আমি বলেছি আজকের মধ্যে যদি ঠিক করেছো তো ভালো, আর তা না হলে কিনে আনো, তা নাহলে তোমার মেয়ের কপালে কষ্ট আছে আজকে। মানে কি যে বলবো বলো তো, ভালো লাগে না জানো তো, মানে মাঝে মধ্যে এমন বিরক্ত করে না মেয়েটা, কিরম রাগটা ধরে বলো। একটা তো কাজের জিনিস আমার, বলো তোমরা। যাই হোক চলো, এই হচ্ছে আমার মানে মানে কি বলবো, বাচ্চা নয় আমার ধেড়ে বাচ্চার কাণ্ড, বুঝেছো। মানে একটা জিনিস ঠিক মতন রাখবে না, আর ভেঙে গেছে যখন আমাকে বলেও নি
যখন দেখছে আমার স্ট্যান্ডটা দরকার পড়বে তখন এসে বলছে মা স্ট্যান্ডটা না ভেঙে গেছে জানো তো, আমি ঠিক করে দেবো, আমি ঠিক করে দেবো, তুমি চিন্তা করো না। আমি কিচ্ছু বললাম না, আমি ভাবলাম হয়তো সত্যি সত্যি ঠিক হয়ে যাবে। ওটা যে ও ওইভাবে দুভাগ করে দিয়েছিল সেটাও আমি জানি না। পরে যখন দেখছি তখন ওর বাবা বলছে আমি ঠিক করে দেবো। তো ভালো, ঠিক করে দেবে। তো ঠিক করে দেওয়ার পরে যেটা স্ট্যান্ডটা বসে সেইটাও ভাঙা। আর যখন আমি বলছি ফোন করে যে কী গো তুমি তো ওটাও ভাঙা, তুমি দেখেছো? বলছে দরজার চাপ লেগে কালকে ভেঙে গেছে ওইটা, আবার ভেঙে গেছে, তার মানে ওটা ভাঙা ছিল আবার ভেঙে গেছে। তাহলে ভাবো এইরকম হচ্ছে বাবা মেয়ের দোষগুলো ঢাকা দেয়, বুঝতে পেরেছো? এইভাবে উফ, পুরো পাগল হয়ে যাব। চলো।